আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা রঙের কারিশমা দেখাই। রঙের কারিশমা বলতে আমাদের প্রচুর সাউন্ড আর মানুষজন, যার কারণে এভাবে ভালো ভিডিও করা হয় না বা যায়ও না। রঙের কারিশমা বলতে রং কি পারে এটা একটু দেখাই। তো আমি পর্দাটা জাগাই, যদি আমি দোকান বন্ধ করছি দেখা যায় এগুলো সব দেখেন একেবারে পুরো চকচক করতেছে। একটু ভালোভাবে খেয়াল রাখেন। আমি একটা হাতে নিয়ে দেখাই, এই যে পুরো কিন্তু যদি বাতির আলোতে যাই একটু, এই যে দেখেন পুরো কিন্তু চকচক করতেছে। ব্যাংক, মাটির ব্যাংক, এটা পুরো চকচক করতেছে। আরেকটা আমি হাতে নিই, এটাতে নিলাম, দেখেন কিন্তু মাটির ব্যাংক। এই যে টাকার ছিদ্র কই, এই যে টাকার ছিদ্র, এই যে পুরো চকচক করতেছে। এখন আর একটা ব্যাংক দেখাই, আসেন আমার এই যে এই এই দেখেন একই জিনিস। আমি একটু সাইডে রাখি। এই যে দেখেন একই সাইজ। আমার কথা যদি ভালো বুঝতে পারেন তাইলে ধন্যবাদ আর কি। একই সাইজ, এইটা এক কালার, এইটা এক কালার। এইটার কারণটা কি? এইটা কোনো কালার না, জাস্ট মাটি দিয়ে তৈরি করছে, পোড়া হয়েছে, শেষ। আর এইটা মাটি দিয়ে পোড়ার পরে এটার উপরে আমরা হালকা রং করছি, রঙের উপর আবার বার্নিশ করছি। এই হলো তফাৎ। বার্নিশের ফলাফল কি এটা একটু দেখাইলাম। বার্নিশ করলে কি হয়, নর্মাল এটা যদি আমরা 150 টাকাও চাই, তাও 150 টাকায় মানুষ নেবে। কিন্তু এটা যদি আমরা 120 টাকা চাই, এটা যদি বলি 120 টাকা, তাহলে মানুষ বলবে এই কালার নাই, হ্যাং ত্যাং। মানুষ রঙের পাগল। এটা চকচকের দুনিয়া। যত বেশি চকচক করবে, রং চঙা থাকবে, তত বেশি কাস্টমারের থাকবে। যাই হোক, এটাই দেখানো ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।